আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে আসবো। বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন সম্প্রতি নতুন করে বিতর্কে মুখে পড়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজির আহমেদকে কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনে বহিঃপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা। মালয়েশিয়ার দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশের পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি, কিনেছেন বাড়ি। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধান টিম। এদিকে দেশীয় বেনজিরের আরও সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। সংস্থাটির কাছে অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। উত্তরাঞ্চলের 2টি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা। তার মধ্যে অন্তত 3টি জায়গায় 100 বিঘার উপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি খামার। মুরগির খাদ্যের ব্যবসাও আছে তাদের। দুদকের অনুসন্ধান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ নিয়ে মালয়েশিয়ায় বাড়ি কেনার কোনো সুযোগ নেই। যারা সেখানে বাড়ি কিনেছেন তারা মূলত অর্থ পাচার করেছেন। এক্ষেত্রে বেনজির আহমেদও তার ব্যতিক্রম নয়। জানা গেছে মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বেনজির আহমেদের। তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক AGM সাব্বির। এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আয়ের অন্যতম কুশীলব এই সাব্বির। তার মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির আহমেদ। এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমেও বিপুল টাকা পাচার করেছেন বেনজির আহমেদ। জনশক্তি রপ্তানি ব্যবসার আড়ালে মূলত জমজমাট হুন্ডি কারবার করেন হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করার টাকায় পরিবারে থাকার জন্য একটি অত্যাধুনিক বাড়ি কিনেছেন বেনজির। বিনিয়োগ করেছেন আবাসন খাতেও। BFIU এর মাধ্যমে মালয়েশিয়ায় বেনজির সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে দুদক কর্মকর্তারা। জানা গেছে মালয়েশিয়া সরকার 2002 সালে সেকেন্ড হোম কর্মসূচি চালু করে। এর আওতায় মালয়েশিয়ার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ প্রায় 2 কোটি টাকা অর্থ জমা রেখে অন্য দেশের একজন নাগরিক দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাস ও অন্যান্য সুবিধা পান। তারা সেখানে বাড়ি কিনতে পারেন, বিনিয়োগ করতে পারেন বিভিন্ন ব্যবসা বাণিজ্যে। এই সুযোগ নিয়ে বাংলাদেশের অনেকের মতো বেনজির আহমেদও সেখানে বিনিয়োগ করেছেন। বেনজিরের ঘনিষ্ঠ সূত্র জানা গেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর গত 4 মে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। জানা গেছে দেশে বিদেশে বেনজির সম্পদের তথ্য খুঁজতে গিয়ে নতুন আরও কিছু তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ঠাকুরগাঁয়ে জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁজাবাড়ি এলাকায় একটি বিশাল পোল্ট্রি খামার রয়েছে। স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুর সঙ্গে যৌথ মালিকানায় গড়ে তোলা এই খামারের নাম নর্থ পোল্ট্রি খামার। নীলফামারী জলঢাকা উপজেলার চাঁদপুর ইউনিয়নে ভিন্ন জগৎ পার্ক সংলগ্ন এলাকায় একই নামে রয়েছে আরও একটি খামার। এছাড়া কিশোরগঞ্জ উপজেলার দড়োয়া বাজার এলাকায় আরও একটি খামার রয়েছে। এসব খামারের নামে বেনামে কয়েকশো বিঘা জমি কেনা হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানে জানা গেছে তার ক্ষমতার দাপট ছড়িয়ে পড়ে ঢাকা থেকে 250 কিলোমিটার দূরে সাতক্ষীরাও। সীমান্তবর্তী এ জেলায় তার শ্বশুর বাড়ি। ভগ্নিপতি ক্ষমতার দাপটে সাতক্ষীরায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তার শ্যালক আনোয়ার পারভেজ। 2018 সালে নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মাথায় হাবলুর ইটভাটাটি দখল করেন তিনি। এজন্য 4 বার তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। সে সময় বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক ছিলেন। সরজমিন অনুসন্ধানে জানা গেছে হাবলুর ইটভাটার নাম নিউ আলিপুর ব্রিক্স। এলাকার 40 জন জমির মালিকের কাছ থেকে সব মিলিয়ে 48 বিঘা জমি লিজ বা ভাড়া নেন তিনি। আশরাফুজ্জামান হাবলু বলেন, 2017 সালে ইটভাটার কাজ শুরু হয়।
শুরুর দিকে বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় 2 কোটি টাকা। শেষ পর্যন্ত সেখানে বিনিয়োগের অঙ্ক দাঁড়ায় 5 কোটি টাকায়। এক পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখান মির্জা আনোয়ার পারভেজ। এলাকার বড় ভাই হিসেবে না করতে পারেনি। তৎকালীন র্যাবের ডিজি বেনজির আহমেদের শ্যালক পরিচয়ে এলাকায় বেশ প্রভাব বিস্তার করেন আনোয়ার পারভেজ। ফলে সবকিছুর বিবেচনায় কোনোরকম বিনিয়োগ ছাড়াই পারভেজকে ইটভাটার অংশীদার করে নেওয়া হয়। জানা গেছে শুধু ক্ষমতার জোরেই পুঁজি ছিল বেনজিরের। 5 তারকা মানের বাওয়াল রিসোর্টের 25% মালিক হতে 1 পয়সাও লগ্নি করতে হয়নি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে। গাজীপুরে বারোইপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির জমির পরিমাণ 35 একর। তবে এলাকাবাসীর দাবি রিসোর্টের জায়গা 50 একরের কম না। গাজীপুরে বন বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন বনে প্রায় 7.5 একর জমি দখল করে রিসোর্টটি দাঁড় করানো হয়েছে। এছাড়াও প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে 10 বছর আগে নিজের নামে 1 একর 75 শতক জমি কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। আর কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও 3 মেয়ের নামে কেনেন আরও 72 শতক জমি। সে সময় বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার ছিলেন। সেন্ট মার্টিন ও ইনানি সৈকত এলাকায় এসব জমিতে এখন পর্যন্ত কোনো স্থাপনা তৈরি করা হয়নি। সেন্ট মার্টিন দ্বীপের বিশাল জমিটি কংক্রিটের ফিলারে কাঁটাতারের সীমানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। আইজিপি থাকাকালে বিভিন্ন সভা সেমিনার ও পুলিশের অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী কড়া বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বেনজির আহমেদ। চাকরি থেকে অবসরে যাওয়ার পর ভালোই ছিলেন তিনি, কিন্তু 2024 সালের এপ্রিল মাসে তার ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পত্তির তথ্য তুলে আসে গণমাধ্যমে। প্রকাশিত হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। এরপর তার সম্পদের অনুসন্ধানের দাবি উঠে বিভিন্ন মহল থেকে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনও তার সম্পদের তদন্ত করতে দুদককে আহ্বান জানান। এরপর এই সংক্রান্ত 3 সদস্যের টিম গঠন করে দুদক কমিশন। এই টিমের প্রাথমিক অনুসন্ধানেই বেনজির ও তার পরিবারের হাজার কোটি টাকার সম্পদের তথ্য নিশ্চিত হয় দুদক। গত 23 ও 26 মে বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা 205 একর সম্পদের মধ্যে 142 একর রয়েছে স্ত্রী জিসান মির্জার নামে। গত 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্রয়ের নির্দেশ দেন আদালত। এগুলোর মধ্যে রাজধানীর গুলশানে 4টি প্লট, সাভারের 1টি জমি, এছাড়াও মাদারীপুরের 114টি দলিলের সম্পত্তি রয়েছে। সেই সঙ্গে 33টি ব্যাংক অ্যাকাউন্টের টাকা অবরুদ্ধ করা হয়েছে। 2 দফা মিলিয়ে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। এছাড়া দেশের বাইরের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য BFIU এর মাধ্যমে আমেরিকা, কানাডা ও দুবাইয়ের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে তাদের ব্যাংক হিসাব, স্থাবর অস্থাবর সম্পদ আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সেকেন্ড হোম প্রকল্পে তার বিপুল বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক। সব মিলিয়ে পুলিশের এই সাবেক আইজিপি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি গড়ে তোলে দেশে বিদেশে।